বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। জরাজীর্ণ পোশাকে ফুট ওভার ব্রিজে বসে একটানা কোরআন তেলাওয়াত করে চলেছেন ৪৯ বছর বয়সী ইউসুফ। সবাই তাকে পাগল ভাবলেও কাছে গিয়ে তার জিকির, আজগার ও কোরআন তেলাওয়াত শুনে অবাক হবেন আপনিও। দুনিয়ার স্বার্থপর মানুষগুলো থেকে দূরে সরে থাকতেই এই পথ বেছে নিয়েছেন তিনি। অথচ একটা সময় গোছানো সংসার ছিল তার, 2 ছেলেকেও করেছেন প্রতিষ্ঠিত। এখন আর তার খোঁজ নেয় না কেউ। আমি তো অসুস্থ, আমি 3বার স্ট্রোক করা, 13-20 সাল আর 24 সাল। ওরা ছোট ফ্যাক্টরিতে চাকরি করে, একজন কম্পিউটার অ্যানালাইজার আর একজন মেকানিক অ্যানালাইজার। এখনো ফোন দেয় নাকি কেউ আমার, সবাই ঠকাইছে। এখানে আছি আজকে 7 দিন, আর ওখানে ছিলাম 2 মাস, ওই যে মাঠে। বাংলায় অনুবাদ করা কোরআন শরীফ হাতে নিয়ে ইউসুফ জানান, নিজের বড় ভাই, আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী সন্তানরাও তাকে ঠকিয়েছে। এরপরও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার। শুধু অনুরোধ করেন কেউ যেন কাউকে কখনো না ঠকায়, কারণ আল্লাহর কাছে ঠকানোর শাস্তি অনেক ভয়াবহ। আর কোরআন শরীফ বাংলার বা পড়ি, কিন্তু এটা যদি কেউ পড়ে, বাংলা কোরআনের ভিত্তি সব আছে, ভালো মন্দ যা চান আপনারা, কিন্তু কাউকে ঠকায়েন না। এর বোঝা নিতে পারবেন না, কাউকে ঠকাইলে এই বোঝা নিতে পারবেন না। আল্লাহ যে পরিমাণ শাস্তি এটার মধ্যে উল্লেখ করছে, এর বোঝা নিতে পারবেন না। চাঁদপুরে বাড়ি ইউসুফের, তবে জন্ম রাজধানীর কলাবাগানে। বড় ভাইয়ের সাথে ঔষধের ব্যবসা করতেন তিনি। ব্যবসার উন্নতি হওয়ায় রাজধানীর কলাবাগানে স্ত্রীর নামে কেনেন বাড়ি, সন্তানদেরও পড়াশোনা করান নামি দামি স্কুলে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হওয়ায় শয্যাশায়ী হন ইউসুফ। 4 বছর আগে ছেড়ে যান স্ত্রী, সন্তান আর স্বজনদের অবহেলায় 3 মাস ধরে ফুটপাতকে বাসা বানিয়ে এখন সেখানেই আল্লাহর জিকির করছেন তিনি। আমার ওয়াইফ আর 2 বাচ্চা, না ডিভোর্স। চাঁদপুর থাকি, জন্ম কলাবাগান, এখানেই আছে এখন, আর জব করে। এভাবেই চলবে। সেলফিশ, স্বার্থপর, এভরিওয়ান, সবাই ভাই বোন সব। আমি আর দুনিয়ার মানুষের সাথে কাউরে বিশ্বাস করতে পারি না। আমি যখন স্ট্রোক করলাম কদিন আগে, আমার যে মহাজন ছিল, সেও কিন্তু মানে আল্লাহ বিল্লাহ মানুষ। প্রতি 17 দিনে সে একবার কোরআন খতম দেয়। তার মতো লোক আমার 15 দিনে বেতন মেরে দিচ্ছে। বন্ধু অথবা কারো সহায়তায় খাবার পেলে খান, না পেলে অভুক্ত থেকে যান ইউসুফ। অবহেলা আর স্বাধীনতা হরণের কারণে সন্তানদের কাছেও আর ফিরে যেতে চান না তিনি। ফুটপাতে বসে শুধু মৃত্যুর প্রহর গুনছেন, কারণ আল্লাহর কাছে আর কিছুই চাওয়ার নেই তার। আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, ওই যে বন্ধু বান্ধবরা দেখে, ওরা কিছু না কিছু পাঠা দেবে। আক্ষেপ নাই কোনো, মৃত্যু ছাড়া। মৃত্যুর জন্য বসেছি, ডাক আসবে, চলে যাবো। নিজের স্বাধীনতার জন্য, নিজের স্বাধীনতা। যেমন বাস থাকলে স্বাধীনতা নাই। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।